বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বনী ইসরাঈল মক্কি। আয়াত ১। পবিত্র ও মহিমাময় যিনি, তিনি তার দাসকে তার নির্দেশ দেখাতে রজনী যুগে ভ্রমণ করেছিলেন মসজিদুল হারাম, কাবা শরীফ হতে মসজিদুল আকসা, যার পরিবেশ তিনি করেছিলেন বরকতময়। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বস্রষ্টা। আমি মূসাকে গ্রন্থ দিয়েছিলাম ও বনী ইসরাঈলদের জন্য পথ নির্দেশক করেছিলাম, যাতে তোমরা আমাকে ছাড়া কাউকে নিয়ে কার্যনির্বাহী স্থির করো না। তোমরা তো তাদের ওই সন্তান, যাদের আমি নুহের সাথে সওয়ার করেছিলাম। সে ছিল কৃতজ্ঞ দাস, এবং আমি তাওরাত ওহী দ্বারা বনী ইসরাঈলকে জানিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা পৃথিবীতে দুবার বিপর্যয় সৃষ্টি করবে এবং অহংকারস্ফীত হবে। অতঃপরে দুইয়ের প্রথমটি সময় যখন হলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম কঠোর যোদ্ধা বান্দাদের। ওরা ঘরে ঘরে ঢুকে সমস্ত ধ্বংস করেছিল। শাস্তির প্রতিজ্ঞা কার্যকর হয়ে থাকে। আমি তোমাদের পুনরায় ওদের উপর প্রতিষ্ঠিত করলাম, তোমাদের ধন ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করলাম এবং সংখ্যায় গরিষ্ঠ করলাম। তোমরা সৎ কাজ করলে তা নিজেদের জন্য করবে, এবং মন্দ কাজ করলে তাও নিজেদের জন্য। পরে দ্বিতীয় সময় আমি অন্য দাসদের পাঠাই, যারা তোমাদের চেহারা বিকৃত করে পর্বতীদের মতো মসজিদে ঢুকে পড়ে এবং তাদের উপর ধ্বংসযজ্ঞ চালায়। হয়তো রব তোমাদের প্রতি দয়া করবেন, যদি পুনরায় তদুপ করলে তিনি পুনরায় তাই করবেন। জাহান্নামকে আমি কাফিরদের জন্য কারাগার করেছি। কুরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশক করে এবং সৎ কর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য মহাপুরস্কার রয়েছে, এবং যারা পরলোকে বিশ্বাস করে না তাদের জন্য মর্মন্তুদ শাস্তি প্রস্তুত রেখেছি। মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবে অকল্যাণ কামনা করে। মানুষ তো খুবই দ্রুততার প্রিয়। আমি রাত ও দিনকে দুই নিদর্শন করেছি। রাতকে করেছি আলোকবিহীন এবং দিনকে করেছি আলোকময়, যাতে তোমরা তোমাদের রব অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা বর্ষর সংখ্যা ও হিসাব স্থির করতে পারো। আমি সব বিষয়ে বিশদভাবে বর্ণনা করেছি। প্রত্যেক মানুষের কৃতকর্মকে আমি তার গ্রীবালগ্ন করেছি, এবং কিয়ামতের দিন প্রত্যেক সমূহকে বের করে দেব একটি উন্মুক্ত গ্রন্থ আমলনামা। বলবো, পাঠ করো তুমি তোমার গ্রন্থ, আজ তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। সম্প্রদায়ের সৎ পথের প্রতীকদের তো নিজেদের মঙ্গলের জন্য সৎ পথে চলে, এবং পথভ্রষ্টদের তো পথভ্রষ্ট হবে নিজেরাই ধ্বংসের জন্য, এবং কেউ অন্য কারো ভার বহন করবে না। আমি রাসূল না পাঠান পর্যন্ত কাউকে শাস্তি দেই না। আমি কোনো জনপদ ধ্বংস করতে চাইলে সে ধনীদের আদেশ করি সৎকর্ম, কিন্তু ওরা অসৎকর্ম করে, ফলে ওরা দণ্ডাজ্ঞা সঙ্গত হয় এবং আমি তা বিধ্বস্ত করি। আমি কত মানব গোষ্ঠী ধ্বংস করেছি নুহের পর। তোমার রব তার দাসদের পাপাচরণের সংবাদ রাখা এবং পর্যবেক্ষণের জন্য যথেষ্ট। যে কেউ পার্থিব সুখ কামনা করলে আমি তাকে যা ইচ্ছা সত্তর দিয়ে থাকি,
পরে ওর জন্য জাহান্নাম নির্ধারণ করি। ওরা তাতে নিন্দিত ও বিতাড়িত প্রবেশ করবে। যারা মুমিন হয়ে পরলোকে কামনা করে এবং ওর জন্য যথাযথ চেষ্টা করে, তাদের চেষ্টা স্বীকৃত হয়ে থাকে। এদের এবং ওদের প্রত্যেক আমি তোমার পালনকর্তা দান পৌঁছে দেই এবং তোমার রব দান অবধারিত। লক্ষ্য করো আমি কিভাবে ওদের এক দলকে অপর দলের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। পরকালে তো নিশ্চয় মর্যাদা শ্রেষ্ঠ, ফজিলত শ্রেষ্ঠতর। আল্লাহর সাথে অপর কোনো উপাস্য স্থির করো না, করলে নিন্দিত অসহায় হয়ে পড়বে। তোমার রব তিনি ছাড়া অন্য কারো উপাসনা না করতে এবং পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করতে আদেশ দিয়েছেন। ওদের একজন বা উভয়ে তোমার জীবদ্দশা বার্ধক্যে উপনীত হলে ওদের বিরক্তি সূচক কিছু বলো না এবং ওদের ভর্ৎসনা করো না এবং সম্মানচ্যুত নম্র কথা বলবে। অনুরূপায় ওদের প্রতি বিনয়বত থেকো এবং বলো, হে আমার রব, ওদের দয়া করো যেভাবে শৈশবে ওরা আমাকে প্রতিপালন করেছেন। তোমাদের রব তোমাদের অন্তরে যা আছে তা ভালো জানেন। যদি তোমরা তওবাকারী হয়ে থাকো তবে তিনি তওবাকারীদের ক্ষমা করে দেন। আত্মীয় স্বজনকে তার প্রাপ্য দেবে এবং অভাবগ্রস্ত পথচারীকেও কিছুতেই অপব্যয় করো না। যারা অপব্যয় করে তারা অবশ্যই শয়তানের ভাই এবং শয়তান তার রবের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। এবং তুমি নিজেই যখন তোমার রবের নিকট সম্পদ লাভের প্রত্যাশায় ওরা সন্ধানে থাকো, তখন ওদের যদি বিমুখই করো তবে ওদের সাথে নম্রভাবে কথা বলো। তুমি বদ্ধ মুষ্টি হইও না এবং একবারে মুক্ত হইও না, ফলে তুমি নিন্দিত নিঃস্ব হবে। তোমার রব যা ইচ্ছা করেন, তোমার রব যার ইচ্ছা তার রিজিক বর্ধিত করেন এবং যার জন্য তা হ্রাস করেন। তিনি তার দাসদের ভালোভাবে জানেন ও দেখেন। হত্যা করো না তোমাদের সন্তানদের দরিদ্র ভয়ে, ওদের এবং তোমাদের আমি রিজিক দিয়ে থাকি। নিশ্চয়ই ওদের হত্যা করলে মহাপাপ। অবৈধ যৌন সঙ্গমের নিকটবর্তী হইও না। অশ্লীল নিষ্কৃষ্ট আচরণ আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন, যথাযথ কারণ ছাড়া তাকে হত্যা করো না। কেউ অন্যায়ভাবে নিহত হলে তা উত্তরাধিকারীকে আমি প্রতিশোধের অধিকার দিয়েছি, কিন্তু হত্যার ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে। নিশ্চয় সে সাহায্যপ্রাপ্ত। কোনো এতিম বয়স্ক প্রাপ্ত না হওয়া পর্যন্ত তার সম্পত্তির নিকট হইও না, একমাত্র সুউদ্দেশ্য ছাড়া, এবং প্রতিশ্রুতি পালন করো, কেননা প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। মাপ দেওয়ার সময় পূর্ণ মাপ দেবে এবং সঠিক দাঁড়িয়ে পাল্লা ওজন করবে, এটি উত্তম এবং পরিণামে উৎকৃষ্ট। যে বিষয়ে তোমরা কোনো জ্ঞান নেই সে বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হইও না। পর্ণচক্ষু হৃদয় ওদের প্রত্যেকের নিকট কৈফিয়ত তলব করা হবে এবং ভূপৃষ্ঠে দগ্ধ বরে চালিত চলিও না। নিশ্চয়ই তুমি কখনোই পদ বাড়ে ভূপৃষ্ঠ বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতা পর্বত সমান হতে পারবে না। এ সমস্ত যেগুলো মন্দ সেগুলো তোমার রবের নিকট ঘৃণ্য। ওহী দ্বারা রব তোমাকে যে প্রজ্ঞা দিয়েছেন এজন্য তা অন্তর্ভুক্ত। তুমি আল্লাহর সাথে কোনো উপাস্য স্থির করো না।
করলে তুমি নিন্দিত ও বিতাড়িত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তোমার রব কি তোমার জন্য পুত্র সন্তান নির্ধারণ এবং নিজে ফেরেশতাগণকে কন্যা রূপে গ্রহণ করেছেন? তোমরা তো সাংঘাতিক কথা বলো। ইয়া কুরআনে আমি ওদের নানাভাবে বুঝিয়েছি যাতে ওরা বুঝতে পারে, কিন্তু এতে ওরা বিমুখতাই বৃদ্ধি পায়। বলো, ওদের কথা মতো যদি তার সঙ্গে তার উপাস্য থাকত, তবে তারা আরশের মালিক পর্যন্ত পৌঁছার উপায় খুঁজত। তিনি মহাপবিত্র, মহিমান্বিত, এবং ওরা যা বলে তা হতে তিনি বহু ঊর্ধ্বে। সপ্তম আকাশ, পৃথিবী এবং ওদের অন্তর্বর্তী সমস্ত কিছুই তার মহিমা ঘোষণা করে, এবং এমন কিছু নেই যা তার স্বপ্রশংসা মহিমা ঘোষণা করে না। কিন্তু তোমরা ওদের মহিমার বর্ণনা বোঝো না। নিশ্চয়ই তিনি সহনশীল, ক্ষমাপরায়ণ। তুমি যখন কোরআন পাঠ করো, তখন তোমার ও যারা পরলোকে বিশ্বাস করে না তাদের মধ্যে এক প্রচণ্ড পর্দা রেখে দেই। আমি ওদের অন্তরের উপর আবরণ দিয়েছি যেন ওরা তা উপলব্ধি করতে পারে না, এবং ওদের বর্ধিত করেছি তোমার প্রতিপালক এক। ও যখন তুমি কোরআন হতে আবৃত করো, ওরা সরে পড়ে। যখন ওরা কান পেতে তোমার কথা শুনে, তখন কেন তারা কান পেতে তা আমি ভালোভাবে জানি, এবং এও জানি গোপনে আলোচনা কালে জালেমরা বলে, তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তি অনুসরণ করছো। দেখো ওরা তোমার কি উপমা দেয়। ওরা পথভ্রষ্ট হয়েছে এবং ওরা পথ পাবে না। ওরা বলে, আমি অস্তিত্বে পরিণত চূর্ণ বিচ্ছিন্ন হলেও কি নতুন সৃষ্টি পুনরুত্থিত হব? বলো, তোমার হয়ে যাও পাথর অথবা লৌহ, এবং এমন কিছু যা তোমাদের ধারণাই খুব কঠিন। তারা বলবে, কে আমাদেরকে পুনরুত্থিত করবে? বলো, তিনি, যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন। অতঃপর ওরা সম্মুখে মাথা নাড়বে ও বলবে, তা কবে? বলো, সম্ভবত শীঘ্রই হবে, যেদিন তিনি তোমাদের ডাকবেন এবং প্রশংসার সাথে তার আহ্বানে সাড়া দেবে, এবং তোমরা ভাববে তোমরা অল্প কালই অবস্থান করেছিলে। আমার দাসদের যা উত্তম তা বলতে বলো। শয়তান ওদের মধ্যে বিভেদ সৃষ্টি উস্কানি দেয়। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। তোমার রব তোমাদের ভালোভাবে জানেন। ইচ্ছা করলে তিনি তোমাদের দয়া এবং শাস্তি দিতে পারেন। আমি তোমাদের ওদের অভিভাবক করে পাঠাইনি। যারা আল্লাহ ও পৃথিবীতে যা আছে তোমার রব ভালোভাবে জানেন। আমি তো নবীগণের কতকের উপর মর্যাদা দিয়েছি। দাউদকে আমি জবুর দিয়েছি। বলো, তোমরা আল্লাহর ব্যতীত যাদের উপাস্য করো তাদের ডাকলে দেখবে তোমার কষ্ট দূর করা বা পরিবর্তন করার শক্তি ওদের নেই। ওরা যাদের ডাকে তাদের মধ্যে যারা নিকটতর, তারাই তো তাদের রব নৈকট্য উপায় সন্ধান করে। তোমার দয়া প্রত্যাশা করে ও তার শাস্তিকে ভয় করে। নিশ্চয়ই তোমার প্রতিপালকের শাস্তি ভয়াবহ। এমন কোনো জনপদ নেই যা আমি কিয়ামতের দিনের পূর্বে ধ্বংস করব না, অথবা যাকে কঠোর শাস্তি দেব না। এ গ্রন্থে লিপিবদ্ধ আছে। পূর্ববর্তীগণ কতক নিদর্শন অস্বীকার করায় আমাকে নিদর্শন প্রেরণ করা হতে বিরত রাখে। আমি স্পষ্ট নিদর্শন রূপে সামুদের নিকট উষ্টি পাঠিয়েছিলাম।
অতঃপর তারা ওর প্রতি জুলুম করেছিল। আমি ভয় প্রদর্শক জন্য নিদর্শন পাঠাই। স্মরণ করো, আমি তোমাকে বলেছিলাম যে তোমার রব মানুষের ঘিরে আছেন। আমি দৃশ্য তোমাকে দেখিয়েছি, তাও কোরআনে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষ, যা কেবল মানুষের পরীক্ষার জন্য। আমি ওদের ভীতি প্রদর্শন করলে তা ওদের তীব্র অবাধ্যতায় বৃদ্ধি করে। যখন ফেরেশতাদের বললাম আদমকে সেজদা করো, তখন ইবলিস ছাড়া সবাই সেজদা করলো। সে বলেছিল, আমি কি সেজদা করব আপনার মাটির সৃষ্টিকে? সে বলেছিল, বলুন ওকে কেন আমি আমার উপর মর্যাদা দিলেন? কিয়ামতের দিন পর্যন্ত আমাকে অবকাশ দিলে সামান্য ব্যতীত তার বংশধরদের সমূলে নষ্ট করে ফেলব। আল্লাহ বলেন,